সিঙ্গাপুর বাটার শোরুমে 50% ডিসকাউন্ট শুনে আসলে দৌড়ে দৌড়ে চলে গেলাম বাটার শোরুমে কেনাকাটা করার জন্য, কারণ আমরা বাঙালি ডিসকাউন্ট পেলে তো সেখানে এমনি ঝাঁপিয়ে পড়ি। সিঙ্গাপুরে এসব দোকানগুলো ডিসকাউন্টের কথা বলে মানুষকে সেখানে টেনে নিয়ে কিভাবে ধোকা দেয়, আসলে আজকের এই দোকানটাতে না গেলে বুঝতে পারতাম না আমাদের তারা কিভাবে ঠকালো বা আমাদের সাথে সেদিন কি হয়েছিল। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত দুদিন ধরে আমার দেবর বলতেছিল যে ভাবি বাটার শোরুমে একটু ডিসকাউন্ট দিয়েছে, চলেন আমরা একদিন যাই ঘুরে আসি। ওর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবে এবং বাড়িতে কিছু পাঠাবে। আমার নিজের তেমন কিছুই কেনাকাটা ছিল না, তেমন কিছু না বলতে আমার কিছুই কেনাকাটা ছিল না, মানে ইচ্ছে ছিল না কিছু কেনার। যাই হোক, ও আর কি নিয়ে যেতে চাচ্ছিল, বাড়িতে জিনিসপত্র পাঠাবে, তো মেয়েদের জিনিসপত্র আমাকে একটু পছন্দ করতে হবে বা এরকম একটা ব্যাপার, এই জন্য আর কি আমাদের নিয়ে যাওয়ার সাথে করে। যাই হোক, ওরা তাড়াতাড়ি চলে আসছিল ওই দিন কাজ থেকে, আমরা খাওয়া দাওয়া করে একসাথে বেরিয়ে গিয়েছিলাম। তবে এই দোকানটার কথা ও ওর বন্ধুর কাছ থেকে শুনেছিল, তবে ওই জায়গাটা এখন পর্যন্ত চিনে না, মানে আগে কখনো যায়নি। ঠিকানা দিয়ে দিয়েছিল সিঙ্গাপুর, তো আবার ম্যাপ ধরে ধরে একদম সহজেই যে কোনো জায়গায় চলে যাওয়া যায়, কিন্তু আমরা আসলে ওই দোকানটা খুঁজে পাচ্ছিলাম না। অনেক ঘোরাঘুরি করছি, এই দিকটাতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, আসলে এক মিনিটও দাঁড়াতে পারিনি বা দেখতে পারিনি, কারণ হচ্ছে ওই দোকানটা রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, এটা আমরা আগে থেকে জানতাম। তাই আগে ওই দোকানটা খুঁজতেছিলাম, কারণ ওই দোকানে বাটার শোরুমে তো এমনি বাটার জিনিসপত্র তো ভালোই হয়, তো ওখানে হচ্ছে 50% ডিসকাউন্ট চলতেছে, এটা শুনেই আমরা আসলাম আর কি। এসেই তো প্রথমে পড়লাম মহা বিপদে, হাজার ঘোরাঘুরি করে কোথাও দোকান খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 40-50 মিনিট ঘোরাঘুরি করে তারপর হচ্ছে বাটার শোরুমের এক ঝলক দেখা গেল। যাই হোক, তারপর আসলে চলে আসলাম ভিতরে। আমরা ভাবলাম হয়তো অলরেডি বন্ধ হয়ে গেছে বা ক্লোজ করে দেবে এরকম একটা অবস্থা, কিন্তু এসে দেখলাম যে না, আমাদের হাতে এখনো প্রায় 30-40 মিনিট টাইম আছে। আমরা এসে প্রথমে আসলে যেগুলো কেনাকাটার ছিল, ও হচ্ছে বাচ্চাদের জন্য জুতা নিতে চাচ্ছিল মাস্ট বি এখান থেকে, যেটার জন্য মেইন আসা, আর ওয়াইফের জন্য স্যান্ডেল কিনবে এরকম কিছু একটা। তো ওইগুলাই প্রথমে দেখতেছিলাম। আমার হাজবেন্ড বলতেছিল এখানে আবার অনেক ব্যাগের কালেকশন ছিল, সো বলতেছিল ব্যাগ কিনবো কিনা, কিন্তু সত্য কথা বলতে এখানে জিনিসপত্র আমার একদম পছন্দ হয়নি। যাই হোক, সেসব কথায় পরে আসি। প্রথমত এখানে তো আমরা ডিসকাউন্টের কারণে আসছি, আমরা তো চারোদিকে যেদিকে তাকাচ্ছিলাম পছন্দ হচ্ছিল একটা জিনিসের প্রাইস দেখতেছিলাম, এবং যে জিনিসটা ধরতেছিলাম প্রাইস দেখতেছিলাম, বলতেছিল ওই টেবিলের গুলা হচ্ছে ডিসকাউন্ট না, ডিসকাউন্ট হচ্ছে অন্যগুলা ওইগুলা। আমার কথা হচ্ছে একটা দোকানে যদি ডিসকাউন্ট দেয় তাহলে তো পুরো দোকানটার মধ্যে ডিসকাউন্ট চলবে, এর মধ্যে আবার এই টেবিলের জিনিসপত্র ডিসকাউন্ট আছে, ওই টেবিলের জিনিসপত্র ডিসকাউন্ট নাই, এটা কোনো কথা? মানে যে ব্যাগগুলো একটু চোখে লাগার মতো কোনো রকম সেগুলো ডিসকাউন্ট নাই, আবার যে জুতাগুলো দেখতে ভালো হেডের মধ্যে ডিসকাউন্ট নেই, এগুলা কি কোনো ফাইজলামি? আমার দেবর তো সেই প্রথমে কাজে ভেজে গেছে, তার জামা কাপড় দেখা, সরি মিথ্যা কথা, তার না, তার বাচ্চাদের জুতা দেখা এবং হ্যাঁ ওয়াইফের হচ্ছে স্যান্ডেল দেখা, ও ওইদিকে কাজ করতেছে, আর আমার জামাই খুঁজে খুঁজে আমার ব্যাগ দেখাইতেছে, দেখো তো এই ব্যাগটা সুন্দর, ওই ব্যাগটা সুন্দর, এইটা নিবা নাকি? আমি কি, তুমি কি পাগল হয়ে গেছো? বিশ্বাস করবেন এখানের একটা ব্যাগ কালেকশন আমার একদম পছন্দ হয় নাই, একদম মানে একদমই না। যাই হোক, এইদিকে হচ্ছে ডিসকাউন্ট তো মানে যেই টেবিলের গুলো একটু পছন্দ হয় কোনো রকম, সেখানে তো ডিসকাউন্ট নাই। প্রথম ধাক্কা খেয়ে তো মেজাজটা এমনিতেই খারাপ হয়ে গেছে। তারপরও যাই হোক, এত দূর এত খোঁজাখুঁজি করে যখন গেছি, আমি তো প্রথমে কিছু না কিছু কিনা তো নিয়ে আসতে হবে, আর আমি না কিনলে ওর বাচ্চাদের জন্য কিনতে গেছে, তাদের জন্য তো অবশ্যই কিনবে। তো আমি আসলে বাচ্চাদের কালেকশনে চলে গেলাম, জুতা দেখতেছিলাম। এমন একটা অবস্থা, এর দুটো বাচ্চা, একটা জব্বর ছোট, একটা মোটামুটি ছোট। এই জব্বর ছোটোর জন্য কোথাও কত স্যান্ডেল খুঁজে পাই না, স্যান্ডেল ওর জুতা কিছুই খুঁজে পাই না, মানে যেটাই খুঁজে পাই ওর হয়তো গলা দিয়ে যাবো এরকম একটা অবস্থা। তারপর আমি একটা জুতা পছন্দ করে দিয়ে আসলাম, বললাম এইটার হচ্ছে ছোট সাইজ খুঁজে বের করেন, কিভাবে করবেন আমি জানি না, আমি হচ্ছে এদিক দিয়ে অন্য কালেকশনগুলো একটু দেখি। তারপর আর কি এদিক দিয়ে আমি এগুলো দেখতেছিলাম, এগুলোর মধ্যে আবার ডিসকাউন্ট ছিল না, মানে হচ্ছে একটার মধ্যে ডিসকাউন্ট আছে, একটার মধ্যে ডিসকাউন্ট নাই, কি একটা অবস্থা। ওইদিকে আমার দেবর আর জামাই মিল্লা ওনাদের বইলে একটা ছোট সাইজের জুতা বের করছে, জুতা বের করে যখন ওইটা আমরা আসলে দাম বলতেছিলাম, তো এখানে যতটা লেখা আমরা তো 50% ডিসকাউন্ট পাবোই, ডিসকাউন্টের সাইড থেকে কিন্তু আমরা নিছি। এখন আবার নতুন ধামাকা শূন্য, তো মনে করেন যে মেজাজটা এত খারাপ হয়েছে। এখানে ডিসকাউন্ট এরকম ভাবে হয় যে একটা কিনবেন ওটাতে কোনো ডিসকাউন্ট না, যদি দ্বিতীয় নাম্বারটা কিনেন তাহলে হচ্ছে ওইটার 50% ডিসকাউন্ট। এই কথাটা তো অবশ্যই এই অ্যাডে বলে দেওয়া উচিত ছিল, তাই না? কি যে একটা অবস্থা, মানে আমার এটা শোনার পর তো মাথা আরো খারাপ হয়ে গেছে। আসলে ডিসকাউন্ট বইলে এরা টাইনা নিয়ে আইসা মানুষ এমনি ঠকায়, মানে একটা কিনলে হইব না, দুইটা কিনতে হইবে, মানে ফাঁসাই দেয় আর কি, দুইটা কেনো নাইলে যাওগা, ডিসকাউন্ট পাইবা না। মানুষ তো আসলে পরে ইচ্ছা কইরা হইলো, অনিচ্ছাকৃত হইলো এই ব্র্যান্ডের জিনিসপত্র তো এমনিও কেনে, আর একটু ডিসকাউন্ট পাইছে ওই লোভে মনে করেন যে দুইটা জিনিস নিতে বাধ্য থাকে, এরকম একটা অবস্থা। আর আমার জামাইয়ের কথা কি কমু, হেয়ার যে স্লাইড এত পছন্দ, আমি আসার পর মনে হয় 4খানা স্লাইড কিনে, তারপরও সে যেখানেই যাবে তার স্লাইডের দিকে চোখ যাবে, তার স্লাইড থেকে এত পছন্দ। এখান থেকে বলতেছে যে ডিসকাউন্ট তো দুইটা না নিলে হবে না, আমি দুইটাই নেবো। আমি বলছি রাখো, নাইলে আমি চলে গেলাম। যাই হোক, তারপর রেখে দিছে। এইদিকে আবার একটা বিশাল হাই হিল একটা বের করে আমাকে ডাকতেছে, বলতেছে দেখো এই জুতোটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। আমি এইটুকু সামান্য হাই হিল পড়তে পারি না, এই উঁচা জুতা বলে আমি পরবো? মানে হয়েছে কি, একটা জুতা আমরা কিনছি এখান থেকে, একটা জুতা নিচ্ছে, এখন আরেকটা যে কোনো কিছু নিতে হবে, নাইলে তো ডিসকাউন্ট দিবে না। এই জন্য ঘুরে ঘুরে আমারে ফাঁসাচ্ছে, নাইলে নিজে ফাঁসতিছে যে
এইটা নিবো না সেটা নিবো। যাই হোক, তারপর আমরা আর কি অনেক খোঁজাখুঁজি কইরা আমরা আর কি এই ডিসকাউন্টের সাইড থেকে আর একটা জুতা খুঁজে পাইনি, কারণ ওদের সাইজে হয় না। আর যেগুলোর মধ্যে ডিসকাউন্ট ওগুলো সত্যি বলতে একদম ভালো লাগে না। আমাদের দেশে কত সুন্দর সুন্দর লেভেলের জুতা থাকে, আমাদের বাটায় তো অনেক, আমাদের এখানকার যে বাটা মানে দেশের যে বাটা ওইখানে তো অনেক সুন্দর জুতা থাকে আমি দেখেছি, কিন্তু এখানে অত বেশি ভালো লাগে না। তার মধ্যে আবার সাইজ নাই, কেমন একটা অবস্থা না। অনেক খোঁজাখুঁজির পরও আসলে ডিসকাউন্টের সাইড থেকে কোনো জুতা খুঁজে পাইনি। পরে হচ্ছে অন্য সাইড থেকে একটা জুতা নিয়েছে যেখানে ডিসকাউন্ট ছিল না, জুতাটার অনেক দাম। এখানে তো এমনি জিনিসপত্রের প্রচুর দাম, সেটা নিয়ে আর কোনো দ্বিতীয়বার কথা বলার নাই, কারণ কি বলবো এটা আসলে অনেকবার বলে ফেলছি। তো এই যে জুতাটা দেখতেছিল এই জুতাটা হচ্ছে ডিসকাউন্ট ছিল না, এই জুতাটার অনেক বেশি দাম ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে বাঙালি আইসি ডিসকাউন্ট দেখে, ডিসকাউন্ট ছাড়া কি আর বাড়ি যাবো। তারপর আর কি ওখান থেকে আসলে আমি একটা হাই হিল না, আমি একটা স্লিপার নিয়েছিলাম এবং আমার মানে জায়ের জন্য একটা হাই হিল নিয়েছিল, কারণ এখানে ডিসকাউন্ট বড় কথা না, এখানের জিনিসপত্র তার আবার পছন্দ হয়েছিল, মানে আমার জায়ের পছন্দ হয়েছিল, ওকে ভিডিও কলে দেখানো হয়েছিল, তো ওর যেটা ভালো লাগছে ও আবার হাই হিল পরে, তো ওইটা আর কি নেওয়া হয়েছিল। এখন আবার চলে আসি সেই ডিসকাউন্টের কথায়। ডিসকাউন্ট তো আমাদের অনেকভাবেই ঠকাইছে, এভাবে শুনে আসছি এভাবে। যাই হোক, আমরা হচ্ছে বাঙালি, আসছি যখন ডিসকাউন্ট কথা শুনে, তার মানে একটু হইলেও ঠকছি যখন, তাদের একটু হইলেও ঠকাই যাইতে হবে। যাই হোক, এইদিকে যে জুতাটা আসলে আমরা ডিসকাউন্ট ছাড়া জায়গা থেকে নিয়েছিলাম, ওই জুতাটা থেকে ওখানে যেয়ে বলছি ভাই তাইলে আমরা একটা জুতাও নিব না, এটার ডিসকাউন্ট দেন নইলে নিতামই না। 5টা জুতা নিচ্ছি এখান থেকে আমরা। তো হচ্ছে প্রথম 2টা নিয়েছিলাম, ওই 2টা প্যাকেট করা হয়ে গেছে, ওই 2টা হয়তো এখানে নাই। আপনারা বলবেন হয়তো 3টা কিনছেন 5টা কেন বলতেছেন, 5টাই নিয়েছিলাম। তারপর ওই জুতাটা আর কি বললাম যে আমরা তাহলে একটা মালও নিব না, আপনি সবগুলো রাইখা দেন, ঠিক আছে। তারপর ওইটারও ডিসকাউন্ট দিয়ে দিল, মানে 50% ডিসকাউন্ট দিয়ে দিল। আসলে সত্য কথা কি, এই সাদা চামড়ার মানুষগুলোর মনগুলা খুব ভালো হয়, সত্যি আমার মনে হয়েছে এটা, বা আমি এখানে চলাফেরা করে এই কয়দিনে আমি যা বুঝছি এদের মন মানসিকতা সত্যি খুব ভালো। এখানে কিন্তু যাদের শোরুম থাকে বা যাদের দোকান থাকে তারা কিন্তু দোকানে খুবই কম বসে, তাদের ওয়ার্কার থাকে, তারা হচ্ছে বসে। যে ভাইয়া থেকে আমরা কেনাকাটা করতেছিলাম উনি কিন্তু ওখানকার ওয়ার্কার, উনি চাইলে আপনি বলতেই পারতো যে আপনারা জিনিস না নিলাম আমার কি, ওটা কিন্তু হচ্ছে মাস গেলে টাকা পায়। আপনি যদি একটা মালও বিক্রি করতে না পারে তাও কিন্তু মাস গেলে তাকে মানে টাকা দেওয়া হবে, যতটুকু তার পাওনা ততটুকু দেওয়াই হবে। কিন্তু তারা আসলে এগুলার সুযোগ নেয় না, তারা ওই জিনিসটা ডিসকাউন্ট না দিলেও কিন্তু পারতো যে আপনারা না নিলে না নেন, তাতে আমার, সেটা তো তাদের চাকরি, কিন্তু তারা আসলে চাকরি হলেও এটা আসলে নিজেদের ব্যবসা মনে করে, ঠিক আছে, সেইভাবেই কাজ করে। এবং এই জন্যই মনে হয় এই জায়গার মানুষগুলো নিজেদের ব্যবসা অন্যর হাতে তুলে দিয়ে নিজের অন্য কোনো বিজনেস করতে পারে। আমাদের দেশে হলে তো এটা মনে করেন যে অন্য কারো হাতে নিজেদের ব্যবসা তুলে দিলে একেবারে মানে খাইয়া লাটে উড়াই দেবে, এরকম একটা অবস্থা। যাই হোক, ওইখান থেকে আমরা বের হয়ে চলে আসছি, আমরা আরো কিছু জিনিসপত্র দেখেছিলাম, কেনাকাটাও করেছিলাম। কেনাকাটা শেষ করতে করতে প্রায় অনেক রাত হয়ে গেছে, বাকি দোকানগুলো তখন অলরেডি প্রায় বন্ধর দিকে। তারপর ওরা আসলে দুরিয়ান কিনছিল, দুরিয়ান আসলে আমি বাসায় আনতে দিন, ওই ফলটা আমার কাছে খুবই বাজে লাগে গন্ধ। তো ওখানে বসে ওরা খাওয়া দাওয়া করছিল, ওখানে আবার সুন্দর একটা জায়গা ছিল। এখানে কিরকম একটা অবস্থা, মানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট থাকে, মানে অনেকগুলো বাসা অ্যাপার্টমেন্ট থাকে এবং 2-3টা অ্যাপার্টমেন্টের মাঝখানে একটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন বা এক ছোট মতো পার্ক থাকে বাচ্চাদের খেলার জন্য। এই জায়গা সব জায়গায় মানে 2-3টা বিল্ডিং থাকবে, মাঝখানে একটা আপনার বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা থাকবে, এরকম একটা সিস্টেম এই দেশে আছে, আমি দেখেছি। এই সিস্টেমটা আসলেও ভালো করেছে, কারণ এখানকার বাচ্চারা তো বাসার মধ্যেই থাকে, সেরকম বাইরে আমাদের গ্রামের মতো তো অবস্থান নেই, তো ওরা আসলে খেলাধুলা করতে পারে, এই জন্য এই সিস্টেমটা করা। যাই হোক, খুব ভালো লাগলো দেখে। বাসায় এসে আবার আমার জামাই তরমুজ কেটে দিল, খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিব। কে ভিডিওটা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।